হ্যালো ফ্রেন্ডস, বাঙালির নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিরামিষ দই বেগুন বা বেগুনের ঝালের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দই বেগুন আপনারা সবাই করে থাকেন, আমি একটু অন্যভাবে দই বেগুনটা তৈরি করি। ঘরে থাকা মশলা দিয়ে 10 থেকে 15 মিনিটের মধ্যে এই রান্নাটা করে নেওয়া যায়। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে এর স্বাদ মুখে লেগে থাকার মতন। দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি। দই বেগুন বা বেগুনের ঝাল রান্না করার জন্য দুটো মিডিয়াম সাইজের বেগুন আমি এখানে নিয়ে নিয়েছি, আর একটা আলু নিয়েছি। এটা অপশনাল, আমাদের বাড়িতে অনেকে বেগুন খায় না, সেজন্য আলুটা নিয়েছি। বেগুন ছাড়া আপনারা পটল দিয়ে কিন্তু রেসিপিটা করে নিতে পারেন। বেগুনের দুটো মুখ কেটে বাদ দিয়ে মাঝখান থেকে টুকরো করে নিয়ে আমি এক একটা বেগুন 4 টুকরো করে লম্বায় কেটে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতন বেগুনটা এখানে নিয়ে নেবেন। আলুর খোসাটা ছাড়িয়ে আলুটাকেও একটু সরু করে কাটবো, 4 টুকরো করে নেব। খুব বেশি মোটা করে আলুটা কাটবেন না, যেহেতু বেগুনের রেসিপি। বেগুনটা তাড়াতাড়ি গলে যাবে আর আলু শক্ত থেকে যাবে। এবার আলু আর বেগুনটা থালায় তুলে নিচ্ছি, ভালো করে ধুয়ে নেব। আলু বেগুন ভালো মতন ধোয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, অল্প করে মানে হাফ চামচ মতন দিলাম হলুদ গুঁড়ো, আর হাফ চামচ মতো দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। যদি দিতে না চান নাও দিতে পারেন। এবার সব শুধু ভালো করে আমি মেখে নেব, যাতে প্রত্যেকটা আলু বেগুনের মধ্যে মশলাটা লেগে যায়। মেখে 5 থেকে 7 মিনিট রেখে দেব। ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রাঁধুনি আর 1 চা চামচ দিচ্ছি গোটা জিরে। আজকে মশলাটা আমি শিলে বেটে নেব। চাইলে আপনারা মিক্সিতে ওটা পেস্টটা তৈরি করে নিতে পারেন। শুধু চাইলে আপনারা রাঁধুনিটা বেটে নিতে পারেন, জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি অল্প একটু নুন আর জল দিয়ে শিলে মশলাটা মিহি করে বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, আমি বাটির মধ্যে তুলে নিয়েছি। অল্প করে হাফ চামচ মতন আদা বাটা দিচ্ছি। বেগুনের রেসিপিতে খুব বেশি আদার প্রয়োজন হয় না। হাফ চামচ হলুদ দিলাম, হাফ চামচ দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, সুন্দর একটা কালার হবে। এবার গুঁড়ো মশলাটা একটু গুলে নেব। আমি শিল ধোয়ার জল দিয়ে একটু গুলে নিচ্ছি, আপনারা এমনি জল দিয়ে গুলে নেবেন, এতে মশলা কষাতে সুবিধা হবে। এবার রান্নাটা করে নেব। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। এখানে সবজির পরিমাণ অনুযায়ী আমি তেলটা দিচ্ছি, আপনারা আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী তেলের পরিমাণটা বাড়ি বা কমিয়ে নেবেন। সর্ষে তেলে করলে টেস্টটা বেশি ভালো হয়। হাই ফ্লেমে ভালো মতন তেলটা গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেগুনের খোসার দিকটা তেলের মধ্যে আগে দেবেন, তাহলে বেগুন তেলটা কম টানবে। চাইলে আপনারা সাদা তেলও করতে পারেন। গ্যাসের ফ্লেমটা লোতে বা লো টু মিডিয়ামে রেখে বেগুনটা ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নিলেই হয়ে যাবে, আর খুব বেশি কিন্তু লাল করে ভাজার দরকার নেই। এদিকে আমি একটা বাটির মধ্যে 2 টেবিল চামচ টক দই, অল্প করে একটু নুন আর একটু চিনি দিয়ে ভালো মতন ফেটিয়ে নিয়েছি। খুব টক আছে সেরকম টক দই কিন্তু এখানে ব্যবহার করবেন না। এবার বেগুনগুলো উল্টে দেব। উল্টে পাল্টে চারদিকে এটা হালকা লালচে করে ভেজে নেব। চাইলে আপনারা বাজারে যে ছোটো ছোটো বেগুন পাওয়া যায়, অল্প করে একটু বোটা রেখে মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নিয়ে এই রেসিপিটা করতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বেগুন দেখুন এখানে লাল করে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই বেগুনটা একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেগুন ভাজার তেলের মধ্যেই হাফ চা চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা লো ফ্লেমে একটু হতে দেবো। ফোড়ন হয়ে গেছে, এবার কেটে মাখিয়ে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। লোতে রেখেই ভালো করে একটু মিশিয়ে নেব। আমি ঢাকা দিয়ে আলুটা একটু 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ভেজে নেব। এভাবে করে ঢাকা দিয়ে ভেজে নেওয়া হয়, তাহলে ভেতর থেকে আলুটা সেদ্ধ হয়ে যাবে, ভাজাটাও হয়ে যাবে। যেহেতু বেগুনের তরকারি, এতে জলটা কম লাগবে, তরকারিটা খেতে ভালো লাগবে। 2 মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম। দেখুন আলু এখানে ভাজাও হয়ে গেছে, ভেতর থেকে ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। লো ফ্লেমে আলুটা একটু সাইড করে নিয়ে আলুটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমি আর তেল দেবো না, এই তেলের মধ্যেই গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেল দিতে পারেন। লো ফ্লেমে কিন্তু মশলাটা দিতে হবে। আর একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা ভালো মতন ডলে দেবো। এর সময় কিন্তু কাঁচা লঙ্কা দেবেন, তাহলে সুন্দর একটা মশলার মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভার হবে, খেতে ভালো লাগবে। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার মশলার বাটিটা দিয়ে অল্প একটু জল দেবো। যারা ঝাল কম খান তারা গোটা কাঁচা লঙ্কা দেবেন। যখন এই জলটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দেবে, তখন মনে করবেন মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে বা লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন জল শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই সময় ফেটিয়ে রাখার টক দইটা দিয়ে দেবো। টক দইটা দিয়ে অনবরত নাড়তে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। 2 মিনিট এই মশলার সঙ্গে কষিয়ে নেব। যখন এর থেকে জল শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দেবে, তখন মনে করবেন কষানো হয়ে গেছে। দই দিয়ে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। দেখুন তেল ভেসে উঠেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভেজে রাখা আলু আর বেগুনটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আর
বেগুনের খোসার দিকটা গ্রেভির মধ্যে রাখবো। এভাবে করে যদি বেগুনটা সাজিয়ে দেওয়া হয় গ্রেভির ওপরে, তাহলে খুব একটা বেগুন গলে যাবে না, খেতে ভালো লাগবে। এই মশলার সঙ্গে বেগুন আর আলুটা আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। যাতে মশলাটা পুড়ে না যায়, দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম। আমি আরেকটুখানি জল দেবো, একটু গামাখা রাখবো। আপনারা যে যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী এখানে জল অ্যাড করবেন। খুব বেশি কিন্তু ঝোল হবে না। বেগুন যদি বেশি গলে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। জাস্ট বেগুন আর আলুর মধ্যে গ্রেভিটা ঢুকবে, একটু সফট হবে, তাহলেই হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম, গ্রেভি ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্নাটা করে নেব। 2 মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম। বেগুন আলু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এই সময় একটু চেক করে নেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী নুন ঝাল মিষ্টি যেটা লাগবে দেখে দিয়ে নেবেন। আমি দেখে নিয়েছি একটু ঝাল কম ছিল, 2টো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। একটু নুন কম আছে বলে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এই রেসিপিটা ঝাল নুন মিষ্টিটা সমান হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আপনারা যে যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী দেখে নামিয়ে নেবেন। আমি এরকমই কিন্তু গ্রেভিটা রাখবো। দেখুন আলু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে, বেগুনও হয়ে গেছে, আর দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়ছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের দই বেগুন বা বেগুনের ঝাল। সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নেব। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। গরম ভাতের সাথে এর স্বাদ অসাধারণ। ভাত ছাড়া আপনারা রুটি পরোটার সঙ্গে এটা সার্ভ করতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমি আজকে বেগুন আলু দিয়ে করেছি, আপনারা চাইলে পটল বা ঢ্যাঁড়স দিয়েও করতে পারেন, খেতে ভীষণই ভালো হয়। আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।